আসসালামু আলাইকুম। তো এবারে তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি প্যারাগ্রাফ শেয়ার করতে যাচ্ছি। যে প্যারাগ্রাফটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কোপিং ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষায় নকল। এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। সহজ শব্দ দিয়ে প্যারাগ্রাফটি তৈরি করেছি, এখন অর্থসহ প্যারাগ্রাফটি তুলে ধরেছি। আর তৈবর তুহিন চ্যানেলটিতে অসংখ্য প্যারাগ্রাফ, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, কম্পোজিশন, কমপ্লেক্স স্টোরি এবং মাঝে মাঝে মোটিভেশনমূলক ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। এখন অর্থসহ প্যারাগ্রাফটি তুলে ধরেছি। কোপিং ইন দ্য এক্সামিনেশন ইজ কল্ড অ্যাডপ্টিং আনফেয়ার মিনস অফ এক্সামিনেশন। পরীক্ষায় নকল করাকে বলা হয় পরীক্ষায় অন্যায় পন্থা অবলম্বন। ইট ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার এডুকেশন সিস্টেম। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় প্রধান সমস্যা। ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট। এটা খুবই খারাপ অভ্যাস। ইট ইজ অলসো ডেঞ্জারাস। এটা বিপজ্জনক। ইট ইজ অলসো টক অফ টপিক্স ইন এডুকেশন সিস্টেম নাওডেজ। এটা বর্তমানে শিক্ষা ব্যবস্থার একটি আলোচনা বিষয়ও। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটা দিন দিনে বৃদ্ধি পাচ্ছে। অ্যাকচুয়ালি দ্য ব্যাড ইফেক্টস অফ কোপিং Actually, the bad effects of coping in exams destroy the beautiful life of students. প্রকৃতপক্ষে পরীক্ষায় নকলে খারাপ প্রভাব শিক্ষার্থীদের সুন্দর জীবনকে ধ্বংস করে দেয়। There are many reasons of behind coping in the examination. পরীক্ষায় নকলের অনেক কারণ রয়েছে। Carelessness of the students in their studies is the main cause of coping in the exam. শিক্ষার্থীদের পড়ালেখায় অসাবধানতা পরীক্ষায় নকলের প্রধান কারণ, অথবা অমনোযোগিতা পরীক্ষায় নকলের প্রধান কারণ শিক্ষার্থীদের। এ ডিফেক্টিভ এক্সামিনেশন সিস্টেম, স্টুডেন্টস পলিটিক্স, আনসাস্টেনেবল সিলেবাস, ল্যাক অফ টিচিং অ্যাটমসফিয়ার, ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস ইটিসি আর অলসো দ্য কজেস অফ কোপিং ইন দ্য এক্সাম। ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি, ছাত্র রাজনীতি, পাঠদানের পরিবেশের প্রভাব, জনসচেতনতার অভাব ইত্যাদি পরীক্ষায় নকলের প্রধান কারণ। If we want to build up a developed country, যদি আমরা একটি উন্নত দেশ গড়তে চাই, we all should come forward to solve this problem. আমাদের সকলকে এগিয়ে আসা উচিত এই সমস্যা সমাধানে। This problem can be solved by public awareness. এই সমস্যার সমাধান করে যেতে পারে জনসচেতনতার দ্বারা। Our government should come forward and take proper steps to solve this problem as early as possible. আমাদের সরকারের উচিত এগিয়ে আসা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানে। So we should avoid coping in the examination for success in life and acquire a real knowledge. তাই জীবনের সফলতার জন্য পরীক্ষায় নকল পরিহার করে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। তো এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।